হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা জানবো তোমার অপেক্ষা নাটকের মূল কাহিনী। ধরেন আপনি স্টাডি শেষ করে অচেনা খাসিয়াপুঞ্জিতে গেলেন, যেখানে পাহাড়ি লোকজন বসবাস করে। অ্যাকচুয়ালি পাহাড়ি লোকজন কম শিক্ষিত হয়ে থাকে। আপনি সেখানকার বাচ্চাদের শিক্ষা দিয়ে আলোকিত করতে চাচ্ছেন, যাতে তারা পড়াশোনা শেষ করে চাকরির পাশাপাশি সুন্দর একটি সমাজ গড়তে পারে। এই পুঞ্জিতে সুন্দর একটি মেয়ে থাকে, যাকে এক দেখাতেই আপনি তার মায়া পড়ে গেলেন। বাট পুঞ্জির স্থানীয় নেতা আবার ওই মেয়েটিকেই পছন্দ করে। অ্যাকচুয়ালি মেয়েটা এরকম কাউকে জীবনসঙ্গী হিসেবে চায় না। ততক্ষণে মেয়েটি শিক্ষকের প্রেমে পড়ে যায়। একথা পুঞ্জির মাস্তান নেতা জানতে পারে। সো অপেক্ষা না করে জেনে নেই তোমার অপেক্ষা নাটকটি। এতক্ষণ ধরে যেহেতু ভিডিওটি দেখেছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নাটকের শুরুতে রাফসান ইমতিয়াজকে অচেনা খাসিয়া পুঞ্জিতে দেখা যায়। পাহাড়ের চূড়া সে স্কুল স্থাপন করেছে। তার সে খোলামেলা স্কুলে পুঞ্জির বাচ্চারা পড়ালেখা করবে, এটাই তার মূল উদ্দেশ্য। বাট পুঞ্জির বাচ্চাগুলো পড়ালেখা করতে চাইতো না। দেয়ার ইজ এ বয়, হার নেম আদি। আসলে ওই সুন্দরী মেয়েটি তারই বোন, যাকে প্রথম দেখাতেই রাফসান মন দিয়ে ফেলে। তোমার অপেক্ষা নাটকে সে পাহাড়ি মেয়ে, চা পাতা তোলা, অন্যান্য কাজ করে থাকে। স্কুল প্রতিষ্ঠার দিনই দেখা যায় কোনো স্টুডেন্ট আসেনি। বাট সাথী আর তার ছোট ভাই আদি প্রথম দিনে স্কুলে অ্যাটেন্ড। পড়াশোনার মাঝে সাথী অনেক কথা বলতে থাকে। তার ভাই নাকি পড়ালেখা মনে রাখতে পারবে না। বেশি কথা বলায় রাফসান বলে, আপনি একটু চুপ থাকেন। এই নাটকে রাফসান হচ্ছে টিচার। ইন দিস ওয়ে সাথী বলে, এই অঞ্চলে একটা রানী থাকে, আর রানী একটু বেশি কথাই বলে। রাফসান তখন ওই রানীর নাম জানতে চাইলে সাথী বলে তার নাম নীলা লামি, আর সেটা সাথী নিজেই। ক্লাস শেষে সাথী ও আদি চলে যাওয়ার সময় রাফসান বলে, আপনার ভাইয়ের মতো পুঞ্জি সব বাচ্চাদেরকে নিয়ে এই স্কুলে আসতে পারবেন কি, যাতে আমি সবাইকে সুশিক্ষা দিতে পারি? এতে সাথী অনেক ভাব ধরে। মনে হয় রাফসানের কথা সে শুনছেই না। সেকেন্ড ডেতে সাথী পুঞ্জি সব বাচ্চাদেরকে নিয়ে রাফসানের স্কুলে হাজির, যেখানে একটা স্টুডেন্টও আসতো না। এখন সব স্টুডেন্ট চলে এসেছে। এটা ইচ্ছে করে সাথী তাকে সারপ্রাইজ দিয়েছে। একটু একটু প্রেম, চুপি চুপি ভালোবাসা। রাফসান তখন মেন স্টোরিটা জানতে চাইলে সাথী বলে, ওদেরকে বিস্কুটের কথা বলে নিয়ে এসেছি। থিংস আর গোয়িং ওয়েল এট স্কুল নাও। বাট সাথী তার ভাই আদিকে যেভাবে বাড়িতে পড়াচ্ছিল, এটা শুনে রাফসান অবাক হয়ে সাথীকেও পড়ায় বসতে বলেন। দেন সাথীর বাড়িতে পুঞ্জির নেতা এসে বলে, নীলা কোথায়? ওর মা বলে, আদিকে নিয়ে ও পাহাড়ে স্কুলে গেছে। ইনফ্যাক্ট হি ডাজন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ স্কুল অন দ্য মাউন্টেন। বাড়ি ফেরার পর ওদের মা বলে, এত পড়ালেখার প্রয়োজন নেই, কাল থেকে পাহাড়ে কাজে যাও, আমাদেরকে কাজ করে খেতে হয়, এসব পড়ালেখা আমাদের কোনো কাজে আসবে না। লাইক এভরিডে বাচ্চাদের পড়ানোর সময় রাফসান সাথীকে ওখানে দেখতে পায় না। তারপর আদিকে জিজ্ঞেস করলেও বলে আপুমানি পাহাড়ে কাজে গেছে। ক্লাস শেষ করে রাফসান পাহাড়ের বাগানের দিকে যায়। তাকে ওখানে দেখে সাথী অবাক হয়ে। আফটার ওয়াল দুজনে বসে তখন গল্প করতে থাকে। সাথী তাকে বলে, আপনি কি ওই পাহাড়ে একা? এখানে আপনার কেউ থাকে না? রাফসান তাকে জানায়, এই পাহাড়ে আমি একাই থাকি, আর তোমার মতো কোনো এক সুন্দরী মায়াবতী চঞ্চল মেয়ে বলে দুজনে একসাথেই থাকবো। রাফসানের কথা শুনে সাথী তো লজ্জায় সে। সাথী চলে যাওয়ার সময় রাফসান একা একা বসে হাসতে থাকে। কুস্ত হোগা ভাই। আফটার সাম ডেজ পুঞ্জির নেতা সাথীর আম্মুকে হুমকি দিয়ে বলে, বাচ্চাকে আর পাহাড়ে স্কুলে পাঠাবে না। হেডম্যানের সাথে আমার কথা হয়েছে, পুঞ্জিতে স্কুল হবে। দেন সাথী এসে তার কথা ধরে বলে, পুঞ্জিতে স্কুল হওয়ার আগে কি বাচ্চারা পড়ালেখা করবে না? আর স্কুলের নাম ধরে টাকা আত্মসাৎ করা এটা কি অন্যায় নয়? দেন পুঞ্জির ওই নেতা বলে, তোমাকে বিয়ে করবো বলে কিছু করতে পারিনি। বাট সাথী এরকম মাস্তানকে বিয়ে করতে রাজি নয়। স্কুল পথে একদিন রাফসানের সাথে সাথীর দেখা হয় এবং সে বলে, কোনো বাচ্চাই তো এখন স্কুলে যাচ্ছে না। তখন সাথী বলে, আদি আমার ভাই কি স্কুলে যায়? রাফসান বলে, ও তো আজ আসেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তারা আদিকে মাঠে খেলতে দেখতে পায়। রাতের বেলা রাফসান গভীর মনোযোগের সাথে মনের কথাগুলো নিজের কাছেই প্রকাশ করে বলে, চাঁদ না হয়েও তুমি চাঁদের চেয়ে উজ্জ্বল, ফুল না হয়েও আমি তোমার মাঝে অজস্র ফুলের ঘ্রাণ খুঁজে পাই। আচ্ছা, আমি কি মায়া পড়ে যাচ্ছি? সাথী যখন স্কুলে যাচ্ছে, মাঝপথে পুঞ্জির নেতার সঙ্গে তাদের দেখা হয়। সে সাথীকে চ্যালেঞ্জ দেয় এক সপ্তাহের মধ্যে তার মায়ের সঙ্গে কথা বলে তাকে বিয়ে করবে। সাথী এই বিয়েতে কোনোভাবেই রাজি হয় না। আদিকে নিয়ে স্কুলে যেয়ে দেখে রাফসানের মন খারাপ, কারা যেন তার স্কুল গাছটি কেটে ফেলেছে। সাথী বুঝতে পারে এসবের মধ্যে কে জড়িত। যাওয়ার সময় সাথী রাফসানকে বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? এই কথা শুনে রাফসান আচমকা হয়ে দাঁড়ায় আর বলে, তোমার এই নীলাপসা ধরে আমাকে আগলে রাখবে তো সারা জীবন? সাথী জানতে চায়, আপনি কি সত্যি আমাকে নিয়ে পালাবেন? তাহলে আজ রাতেই আপনার জন্য বাগানের পাশে অপেক্ষায় থাক। রাতে সাথী ভাবতে থাকে, ও কি সত্যি আমাকে ভালোবাসে? আমাকে নিয়ে পালাবে তো? আবার এটাও সে ভাবে নিজের জীবন নিজের হাতেই তুলে নিতে হবে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে বাড়ি থেকে পালিয়ে যায়। রাতে অনেকক্ষণ ধরে রাফসান বাগানের পাশেই অপেক্ষা করে। বাগানতলিতে যাওয়ার পর সাথী অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু রাফসানের দেখা পায়। সে মনে করে রাফসান হয়তো তার সঙ্গে প্রতারণা করেছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া সে বাড়ি চলে যায়। মা সাথীকে বুঝাতে থাকে, এরকম ছেলেরা পুঞ্জির মেয়েদেরকে বিয়ের নামে ধোঁকা।
আসলে ওই রাতে রাফসান সাথী আসার আগে থেকেই অপেক্ষা করছি। তখন পুঞ্জির ওই নেতা কয়েকটা ছেলেকে নিয়ে রাফসানকে অনেক মারধর সে জানতো সাথীর সঙ্গে তার কিছু একটা হচ্ছে, তাকে বেঁধে দূর জঙ্গলে ফেলে। দুটি মানুষের জীবনে পূর্ণতা পাবে এই সময়ে আননোন পার্সন তাদের ভালোবাসা বিচ্ছিন্ন করে। মেইন টাইম সাথী রাফসানের ওপর অভিমান করে বলতে থাকে, বিশ্বাসের শেষ সীমানায় অন্ধের মতো তোমাকে ভালোবাসছি। এমন তো হওয়ার কথা ছিল না। মনের ভিতরে জ্বলতে থাকা ভালোবাসার বাতিটাও নিভে গেছে, এমনকি বেঁচে থাকার ইচ্ছেও নেই। এদিকে হাত পা বাঁধা রাফসান পানি পানি করে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে, অথচ কেউ তাকে শুনতেই পায়। ভালোবাসার মানুষগুলো এভাবে কোনো না কোনো প্রান্তেই আমাদের জন্য অপেক্ষায় থাকে। এভাবেই অপেক্ষায় থাকতে থাকতে শেষ হয়ে যায় তোমার অপেক্ষায় নাটকটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সিনেমা আর যে বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তুমি যদি কারো অপেক্ষায় থাকো তাহলে প্রিয় মানুষটির নাম কমেন্ট বক্সে দিয়ে যাবে।